সংসার ভেঙে খান খান করে দিছে, এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে, অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে। বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো, আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন, যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে, আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আর ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি, অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই, তখন মিশতে চায়। আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়, বউরে দেয় বোর 14 গোষ্ঠী সহ দেয়। 3 তালাক দেয় না, বলে 3000 তালাক, আরও কি বায়ন তালাক, সালন তরকার, সিম তালাক, বিভিন্ন তালাক দেয়। তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনও তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল, পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে, জেনা হচ্ছে, বরং তিনি এই ভদ্রলোকের স্ত্রী হিসাবে আছেন। এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা তার একটা স্ত্রী আছে, ফাও আর কি বলতে পারেন, নাম কাওয়াস্তে আছে আর কি, তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত, তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না। এ ধরনের কমন একটা বিষয়, আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স 20 বছর, আমার স্ত্রীর বয়স 19। এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে 3টি তালাক দিয়েছিলাম। পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তওবা করেছি, এখন আমরা সুখে আছি। তালাক দিয়েছিল কিন্তু সুখে সংসার করছে, দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি আমাদের মাফ করবেন? ভাই, তালাক এমন একটা জিনিস, এটা তওবা করে ফিরে আসার জিনিস না। তালাক যদি প্রত্যাহার করার মতো হয়, প্রত্যাহারযোগ্য তালাক হয়, তাহলে সেক্ষেত্রে তওবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় তালাক 3 বার না কয়েকবার দেওয়া হয়ে গেছে, 2 মাস পর পরই তালাক দেয়, 4 মাস পর পরই তালাক দেয়, এরপরে হুজুর ডাইকে আনে তওবা পড়ায়। দুনিয়ার সমস্ত হুজুর একসাথে হইয়া মক্কার হারামের ইমাম সাহেব আইসাও যদি তওবা পড়ায়, তো এই তালাক যদি একবার হয়ে যায় এবং 3 তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই। এজন্য আল্লাহর ওয়াস্তে তালাক দিতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে, ওলামাদের সাথে পরামর্শ করে তারপরে সুচিন্তিতভাবে তালাকের ডিসিশন নেবেন। দেখেন, কেন হায়েজ অবস্থায় তালাক দেয়া নিষেধ? হায়েজ থেকে পাক হবে, সেই পবিত্রতার পর শারীরিক সম্পর্ক হবে না, তার আগে আগে তালাক দিতে হবে। তার মানে কি? শারীরিক চাহিদা থাকবে, এরপরও তালাক দেওয়ার ডিসিশন নিলে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর সে ডিসিশন নিয়েছে। এই জন্য শরীয়ত তালাক যাতে সুচিন্তিত হয় তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বারবার তালাক দিয়েছেন, 3 তালাক হয়ে গেছে, যতই ভালোবাসেন আর একত্রে বসবাস করতে পারবেন না। তারপরও তালাকের মাসালা এভাবে সংক্ষিপ্ত ভার্সনে প্রশ্নোত্তরে কখনো করবেন না। এটার জন্য ফতোয়া বিভাগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, দীর্ঘ বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর উত্তর নেবেন। জি, অনেকগুলো প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন নিয়ে, একটা দিচ্ছি, এটাই শেষ প্রশ্ন। ইসলামী আন্দোলন করা কি ফরজ? ইসলামী আন্দোলন করা বলতে যদি বুঝান আপনি যে ইসলামের জন্য কাজ করা, কল্যাণ করা, তো এটা তো অবশ্যই করা একটা জরুরি কাজ। সাধ্য অনুযায়ী আমর বিল মারুফ নাহিল মুনকার করতে হবে কি হবে না? সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে না? এবং সৎ কাজের আদেশ করে মানুষকে নেকির পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টায় থাকতে হবে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করার মানসিকতা থাকতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের জন্যই সাধ্য অনুযায়ী কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কেফায়া হয়, কখনো নফল হয়, এটা অবস্থা ভেদে চেঞ্জ হয়। অতএব দিনের কল্যাণ কামনা করা, দিন দুনিয়াতে যাতে জিন্দা হয় সে চেষ্টা করা, এটা সাধ্য অনুপাতে অবস্থা ভেদে আল্লাহর বিধান হিসাবে আমাদের উপর আরোপিত